আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে আজকে তোমাদের সামনে হাজির হয়েছে গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে। জানি আগামীকালকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। আগামীকালকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সহজ করার জন্য আজকে একটি সুপার সাজেশন মানে শতভাগ কমন উপযোগী সাজেশন নিয়ে হাজির হয়েছি। যে আজকে ইম্পর্টেন্ট কয়েকটি গদ্য এবং পদ্য, নাটক, উপন্যাস তোমাদেরকে আমি বলে দেব। এইগুলা যদি তোমরা পরে পরীক্ষা হলে যাও, আশা করি 100% তোমাদের কমন থাকবে। যে প্রথম যে গদ্যটা বলবো সেটা হচ্ছে অপরিচিতা। প্রথম যে গল্পটা আছে তোমাদের, যে অপরিচিতা গল্প, এখান থেকে 100% তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। তাই তোমরা প্রথমে যে কাজটা করবা, অপরিচিতা গল্পটা ভালো করে পড়ে যাবা পরীক্ষা হলে। এখান থেকে এমসিকিউ আসবে এবং সৃজনশীল প্রশ্ন আসবে। এটা যদি একবারে মূল ভাব সহকারে শব্দ অর্থ আছে এবং কি পাঠ পরিচিতি আছে, গল্পটা A to Z তোমরা ভালো করে পড়বা, আশা করি এখান থেকে তোমাদের একটি কমন থাকবেই। যে পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে বিলাসী। এখান থেকে তোমাদের একটা থাকবেই। যা তাহলে তোমরা কি করবা, বিলাসী গল্পটা ভালো করে পড়বা। আগে যেগুলা বলেছি যে শব্দ অর্থগুলা, পাঠ পরিচিতি এবং মূল ভাব ভালো করে পড়ে তারপর গল্পটা ভালো করে পড়বে। এখান থেকে একটি প্রশ্ন তোমাদের থাকবে। পরে যেটা বলবো সেটা হচ্ছে আমার পথ। পরে যেটা বলছি সেটা হচ্ছে কি আমার পথ। আমার পথ এটাও তোমরা ভালো করে পড়ে যাবা। পরে আরেকটা হলো 52 দিনগুলো। এটাও তোমরা ভালো করে পড়বা। আরেকটা আছে রেইনকোট। জি, তাহলে আমি কয়টা বললাম গল্প? 5টা। একটা হচ্ছে, আবার বলছি, অপরিচিতা, বিলাসী, আমার পথ, 52 দিনগুলো, আরেকটা হচ্ছে রেইনকোট। এই 5টা গল্প ভালো করে তোমরা পরীক্ষা হলে পড়ে যাবা। আসলে এখান থেকে তোমাদের কমন পড়বে। এখন আসি খ বিভাগ। এখানে হচ্ছে পদ্য অংশ, যেটাকে আমরা বলি কবিতা। এখান থেকে তোমাদের 3টি সৃজনশীল আসবে, এখান থেকে 2টি উত্তর দিতে হবে। তার মানে আগে বলছিলাম যে গল্প থেকে তোমাদের 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, এখান থেকে উত্তর করতে হবে কয়টি? 2টি। এবং কবিতা হতে তোমাদের কয়টি থাকবে? 3টি সৃজনশীল প্রশ্ন আসবে, এখান থেকে উত্তর করতে হবে 2টি। এখন আসো, তোমরা কবিতা অংশে যেটা তোমরা প্রথমেই পড়বা সেটা হচ্ছে সোনার তরী। তার মানে পদ্য অংশ থেকে প্রথম কোনটা পড়বা তোমরা? সোনার তরীটা ভালো করে পড়বা। এখান থেকে তোমাদের সৃজনশীল একটা থাকবেই। পরে হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতাটাও তোমরা ভালো করে পড়বা, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকবে। পরে হচ্ছে তাহারই পরে মনে, এটা এখান থেকেও তোমাদের একটি প্রশ্ন থাকবে। পরে হচ্ছে 18 বৎসর বয়স। পরে হচ্ছে আমি কিংবদন্তি কথা বলছি, এখান থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে। যে তাহলে আমি কবিতা অংশ থেকে কটি বললাম? 5টি বললাম। কবিতা তোমাদেরকে 5টি বলে দিলাম। এখান থেকে তোমাদের 3টা সৃজনশীল 100% থাকবে। 3টা সৃজনশীল মধ্যে তোমরা 2টা সৃজনশীল লিখে আসবা। পরে হচ্ছে গ বিভাগ। গ বিভাগের মধ্যে আসে উপন্যাস। উপন্যাস একটাই আছে তোমাদের, লাল সালু। এখান থেকে তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, একটা উত্তর করতে হবে। পরে হচ্ছে নাটক। নাটক আমরা যেটা বলবো সিরাজউদ্দৌলা। এখান থেকে তোমরা 2টা সৃজনশীল প্রশ্ন হবে, এখান থেকে তোমরা একটি প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে মোট কটা হলো? 6টা। আরেকটা হচ্ছে তোমরা যে কোনো অংশ থেকে একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করবে। টোটাল তোমাদের প্রশ্ন উত্তর হচ্ছে, তোমরা উত্তর করতে হবে 7টা। যে তাহলে তোমাদের শুভকামনা রইল যে তোমরা আশা করি তোমরা এই সাজেশনটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আবার এটা পিডিএফটা তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে তোমরা সংগ্রহ করে তোমরা যে পদ্য অংশ, গদ্য অংশ, উপন্যাস, নাটকগুলো বললাম, এটি তোমরা ভালো করে পড়ে যাও। আশা করি তোমরা পরীক্ষায় 100% ভালো হবে এবং তোমরা সুন্দর একটি রেজাল্ট করতে পারবে। যে তোমাদের সুন্দর রেজাল্ট প্রত্যাশা করে আমি আমার শেষ করলাম ভিডিওটি। আর পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবে। এবং আরেকটা তোমাদেরকে সুখবর দিচ্ছি যে তোমাদের যে এমসিকিউ সাজেশন এবং নির্দিষ্ট কয়েকটি সৃজনশীল সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন্ট হবে। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে রিপন টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। এই গ্রুপটির মধ্যে তোমরা মানে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার আপডেটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাও বা জয়েন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা
সকল কিছু তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। যে এই গ্রুপের সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তাই আজকে যেহেতু তোমাদের আগামীকালকে তোমাদের পরীক্ষা, তাই আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এখানে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।